হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদেরকে ইজিয়েস্ট গরু রান্না দেখাবো। সরি, গরুর গোশত রান্নার রেসিপি। প্রথমেই জিরা নিয়ে নিলাম। ও, এখন তোমরা হয়তো অনেকেই চিন্তা করছো এই কালো জিনিসটা আবার কি। এইটা হলো এক ধরনের বাটনা, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এই বাটনাটাকে পিষনি বলে। জিরার পর এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লং। আজকের এই বাটনাটাতে পৃথিবীর সব মশলা বেটে বিফ রান্না করব। নরম করার জন্য একটু পানি দিয়ে নিলাম। তোমরা যারা মেস বা হোস্টেলে থাকো, আজকের রেসিপিটা কিন্তু তোমাদের জন্য। ওয়েট ওয়েট, এই কথা শুনে বাকিরা চলে যাবেন না, ভালো লাগলে আপনারাও দেখতে পারেন। এরপর দিয়ে দিলাম দারচিনি আর আদা। দারচিনিটা শুধু ভেঙেই দিব, আর আদাটাকে আমি পেস্ট করে নিব। আদা পেস্ট করা হয়ে গেলে পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। এবার সব কিছু তাড়াহুড়া করে বেটে নিচ্ছি। তরকারিতে এরকম বাটা মশলা ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্টই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এখন আমরা একটা রূপার পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। হা হা হা, জোকস অ্যাপার্ট। এখানে আমি 1 কেজি গরুর গোশত সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন সবগুলো আমি পাতিলে দিয়ে দিব। আর সাইড দিয়ে যে একটু তেল চর্বি থাকে, এই গোশতগুলো আমার বেশি পছন্দের। এখন আগে থেকেই বেটে রাখা যে মশলাগুলো ছিল সব এর ভিতরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পরিমাণ মতো পেঁয়াজ। এরপর একে একে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, লাল মরিচের গুঁড়া এবং লবণ। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সব কিছু ভালো করে মিক্স করার পালা। আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা টুকরার সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এই তো মিক্সিং শেষ, দেখেন দেখতেই কি সুন্দর লাগছে। যাই হোক, এখন তো রান্না করতে হবে। পাতিলটা চুলায় বসিয়ে আমি ঢেকে দিলাম। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে দেখি বিফ থেকে অনেক পানি উঠে এসেছে। আমি আর কষানোর জন্য নতুন করে পানি দিব না, এই পানি দিয়ে বিফটাকে কষিয়ে নিব। আর রান্নার এই সাউন্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিছুক্ষণ পরপরই ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আমি কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিয়েছি। আমার কষানো প্রায় শেষ। বিফটা কষাতে কষাতে এদিকে আমি আর একটা কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ এই বেরেস্তাটা আমি তরকারি নামানোর আগে দিয়ে দিব, তাই আগে থেকেই রেডি করে রাখছি। ওইদিকে তো বিফটা কষানো শেষ, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবার ঢাকিয়ে দিব। বিফটা হয়ে আসার আগে আগে ঢাকনা তুলে আমি আগে থেকে করে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার কয়েক মিনিট পরেই আমি তরকারিটা নামিয়ে নিব। এই তো আমার তো রান্না শেষ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।